অনেক টাকা পয়সা দরকার হয়, আর সেই টাকা পয়সা আপু কোথায় পাবে? তাই আমি বলি কি, আপু আর কয়েকটা বছর বিদেশ থেকে আসো, তারপর আমরা সবাই পরিপূর্ণ হয়ে যাবো, আর আপু শান্তিতে সংসার করে খেতে পারবে। তাহলে আমি যে এত বছর তোমাদের দিছি সেগুলো কোথায়? আমার সেই টাকা পয়সাগুলো কোথায়? আই তুমি চুপ করো, আমি কথা বলতেছি না, চুপ করে থাকো। বৌমা, তুমি মনে হয় ভুলে যাইতেছো যে তুমি কার সামনে বসে কথা বলতেছো। আমার মেয়ের কি আছে না আছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ে তো তোমাদের টাকায় সংসার করবে না। আমার মেয়ের নিজের কি টাকা পয়সা নাই? তোমার স্বামীর কাছে কত কত টাকা দিছে সেটা তোমার স্বামীরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাবে। যা দিছে সেটার হিসাব শুধু আপনি রাখছেন, কিন্তু সংসারে যেটা খরচ হয়েছে সেটার হিসাব তো আপনি রাখেন নাই। আমার কাছে খরচের হিসাবও আছে, দেওয়ার হিসাবও আছে। খরচ খরচ তো তোমাদের উপরে সব। এই যে তোমরা সবাই খাইছো, আর আমি এই বলি এক বেলা খাইছি, ওই এক বেলার খাওয়ানোর খরচ আমি লিখে রাখি। তোমাদের কি কি খরচ হয়েছে তোমরা কি সেটার খরচ লিখে রাখছো? দিতে পারবা না? এত বছর পরে আমার মেয়েটা দেশে আসছে, শান্তি মতো খাইতে পারলো না। এই তোরা কি তার আপন ভাই? তোর সাথে কি আমার মেয়ের কোনো রক্তের সম্পর্ক আছে, নাকি সে রাস্তা থেকে কুড়ে পাওয়া কোনো মেয়ে? আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়ের কলেজে তোরা খান খান করে দিলি। খা তোরা, শান্তি মতো খা।